এবার 2024-এর টি-20 বিশ্বকাপ শুরু। তবে ভারত কয়টি ম্যাচ খেলবে বিশ্বকাপে এবং ভারতের ম্যাচগুলি কোন কোন তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং একই সঙ্গে জানাবো ভারত পাকিস্তান ম্যাচের খবর বা ভারত পাকিস্তান একে উপরে কত তারিখে মুখোমুখি হতে চলেছে। তবে 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। তবে এবার 2024-এর আইপিএল শেষ হয়েছে, তাই টি-20 বিশ্বকাপের পালা। তবে ইতিমধ্যে বিশ্বকাপ খেলতে রওনা দিয়েছে ভারতীয় দল। তবে বিরাট কোহলি এখনও আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেননি। 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 জুন। তবে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের স্টেডিয়ামে। তবে এরপর ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে 9 জুন। তবে এই ম্যাচটিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ভারত পাকিস্তান একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। তবে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত 12 জুন। তবে এদিন ভারতীয় দল খেলবে আমেরিকার বিরুদ্ধে। তবে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। তবে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের ভারত চতুর্থ ম্যাচ খেলতে নামবে 15 জুন এবং এই ম্যাচটি ভারত মুখোমুখি হবে কানাডার বিরুদ্ধে। তবে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ভারতের সেমিফাইনালের রাস্তা কঠিন নয়। উল্লেখ্য 29 জুন টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তবে এবার জানুন বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচে কারা সুযোগ পেতে চলেছে। তবে ভারত 1 দশক অবধি সময় ধরে কোনো আইসিসি ট্রফি জিতেনি। ভারতীয় দল 1 দশকের এই ট্রফির খরা কাটিয়ে এবার মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে গত 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে। রোহিত শর্মাদের, বিরাট কোহলিদের কান্নার সাক্ষী ছিল সেদিন আহমেদাবাদ। তবে এবার সেই ছবি বদলাতে ভারত রোহিতের নেতৃত্বে টুর্নামেন্টে নামবে। তবে এই টুর্নামেন্টের মাধ্যমেই টিম ইন্ডিয়ার দলের প্রত্যাবর্তন ঘটেছে। ঋষভ পান্ট, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালদের নিয়ে তৈরি করেছে ভারতের টপ অর্ডার বেশ শক্তিশালী এবং মিডল অর্ডারে শুভম দুবে, হার্দিক পান্ডিয়া বৈচিত্র্য প্রদান করবে। তবে ফাস্ট বোলিং বিভাগে রয়েছে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা। তবে যুক্তরাষ্ট্রের পিচগুলির কথা মাথায় রেখেই হয়তো 4 জন স্পিনারকে নিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপের লড়াইয়ে নামবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনা কতটা সফল হয় সেটা সময় বলে দেবে। তবে দুশ্চিন্তা হয়তো নয়, কিন্তু অনেকটাই আইপিএল ফাইনালে টিম ইন্ডিয়া প্রাথমিক দলের কোনো সদস্য না থাকায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তবে সেই উদ্বিগ্ন কাটিয়ে টিম ইন্ডিয়া দ্বিতীয়বার বিশ্বের চ্যাম্পিয়ন হয় কি না সেটাই দেখার। 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল বিশ্বকাপের অভিযান শুরু করবে এবং 9 জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে এবার জানুন পাকিস্তানের সম্পর্কে। তবে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও কিন্তু সাম্প্রতিক সময়ে টি-20 বিশ্বকাপে তারা তীরে এসে তড়ি ডুবিয়েছে। 2021 সালে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল এবং 2022 সালে এক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ায় আয়োজিত মেগা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় তারা। তবে উভয় ক্ষেত্রেই জয় অধরা রয়ে গিয়েছে। ফের একবার বাবর আজম বিশ্বকাপের লক্ষ্যে মাঠে নামবে। তবে গতবারের বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে। বাবর আজম পাকিস্তানের অধিনায়কতার পদ থেকে বিদায়ের প্রত্যাবর্তন ঘটেছে। এবার তাই ক্যাপ্টেন বাবরের দিকেও কিন্তু সকলের নজর থাকবে। তবে পাকিস্তানের সাঈদ আফ্রিদি, হ্যারিস ও নাসির শাহদের নিয়ে তৈরি পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণ বিশ্বের যে কোনো দলের ব্যাটারদের ঘুম উড়ে যেতে পারে। তবে মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তনে এই আক্রমণ শক্তি আরও বেড়ে গিয়েছে এবং আমিরের মতোই পাকিস্তান দলে ফিরেছে ইমাদ ওয়াসিমও। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে আপাতত দিক থেকে তাকিয়ে পাকিস্তানের স্পিন বোলিং আক্রমণ খানিকটা দুর্বল বলেই মনে করছেন অনেকেই। তবে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামানদের নিয়ে তৈরি করেছে পাকিস্তান ব্যাটিং লাইন আপ কিন্তু বেশি শক্তিশালী। তবে তারা নিজেদের সেরাটা দিতে পারবে কিনা সেদিকে নজর থাকবে। তবে পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে
আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 6 তারিখে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।